গত 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর টার্গেটেড হামলা চালায়। এর পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করে, আর এতে করে পরিস্থিতি খুব দ্রুতই একটি ফুল স্কেল কনফ্লিক্টের দিকে এগিয়ে যায়। কিন্তু গত 8 এপ্রিল 2026 আমেরিকা ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি বা সিজফায়ারের ঘোষণা হয়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি যে এই যুদ্ধবিরতি কোনো একটা দেশের একার কাজ না, এর পেছনে অনেক বড় খেলোয়াড়দের হাত ছিল। আমেরিকা, ইরান, সৌদি আরব, চায়না, এমনকি টার্কির মতো দেশও পর্দার পেছনে বেশ সক্রিয় ছিল এই যুদ্ধবিরতির জন্য। কিন্তু এই সবার মধ্যে পাকিস্তান একটা বিশেষ জায়গা দখল করেছে। কেন? এর কারণ হলো, যখন দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন তার প্রয়োজন পড়ে একটি মধ্যস্থতাকারীর। আর ধারণা করা হচ্ছে পাকিস্তান এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর রোল প্লে করেছে। مورد یک سری از 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে। তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেওয়াকে বেছে নিয়েছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি সত্যিই ভূমিকা রেখেছে এই যুদ্ধবিরতিতে? দ্য অ্যান্সার ওয়াজ ইয়েস, কিন্তু একা না। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী পাকিস্তান মূলত কাজ করেছে 3টি জায়গায়। প্রথমত, পাকিস্তান সরাসরি বার্তা পৌঁছে দিয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে, এবং দ্বিতীয়ত, যখন উত্তেজনা বাড়ছিল পাকিস্তান তখন সরাসরি ইরানকে সতর্ক করছিল এবং একই সাথে আমেরিকাকে আশ্বস্ত করছিল যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাকিস্তান এমন একটি পরিবেশ তৈরি করেছে যাতে করে দুই পক্ষ অন্তত কথা বলার সুযোগ পায়। এই 3টি কাজ ছাড়া যুদ্ধবিরতি কখনোই সম্ভব না। এখানে পাকিস্তানের আসল ম্যাজিকটা ছিল পাওয়ার না, পজিশন। পাকিস্তান মূলত কোনো সুপার পাওয়ার না, কিন্তু পাকিস্তানের অবস্থান অসাধারণ। ইরানের সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তান, সৌদি আরবের সাথে রয়েছে প্রতিরক্ষার সম্পর্ক, আর আমেরিকার সাথে রয়েছে সেই পুরনো যোগাযোগ, আর চায়নার সাথে গভীর বন্ধুত্ব তো আছেই। আর এই 4 দিকের সংযোগ পাকিস্তানকে বানিয়েছে একটি ডিপ্লোম্যাটিক ব্রিজ। সব দেশ শক্তিশালী না, কিন্তু সব দেশ দরকারি হতে পারে, আর পাকিস্তান ঠিক সেটাই করেছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন এই যুদ্ধবিরতির ঝুঁকি নিল? মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই তেলের দাম বাড়া, অর্থনৈতিক চাপ এবং মুদ্রাস্ফীতি। পাকিস্তানের মতো একটি আমদানি নির্ভর দেশের জন্য এটি বিপজ্জনক, আর পাকিস্তানের কাছে এই যুদ্ধ থামানো মানে ছিল নিজের অর্থনীতি বাঁচানো। অনেক দিন ধরেই পাকিস্তানকে দেখা হয় একটি সমস্যাগ্রস্ত দেশ হিসেবে, কিন্তু এই ঘটনার পর হয়তো বিশ্ব পাকিস্তানকে দেখতে শুরু করবে প্রবলেম সলভার হিসেবে। পাকিস্তান এখন দেখাতে চায় সে শুধু একটি দেশ না, সে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্লেয়ারও। এখন পাকিস্তান যদি ভবিষ্যতে এমন আরো বড় আলোচনার আয়োজন করতে পারে, তবে সেটা হবে পাকিস্তানের জন্য একটি বড় অর্জন। পাকিস্তানের ঘটানো এই ঘটনা আমাদের একটি বার্তা দেয়, আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় শক্তি দিয়ে যেতে যায় না, অনেক সময় যোগাযোগই সবচেয়ে বড় শক্তি। পাকিস্তান দেখিয়েছে যদি আপনার সবার সাথে সম্পর্ক থাকে, তাহলে যে কোনো মুহূর্তেই আপনি গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? বাংলাদেশ কি শিখতে পারে? কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে না ঝুঁকে সকল বড় শক্তিদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আমাদের। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সেই অবস্থানকে কাজে লাগাতে হবে। শুধু অর্থনীতি না, কূটনৈতিক দক্ষতাও শক্তি। ভবিষ্যতে বাংলাদেশ এমন মধ্যস্থতাকারী হতে পারে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়। তবে একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই যুদ্ধবিরতি অস্থায়ী। আমেরিকা এখনো কঠোর অবস্থানে, আর ইরানও পিছিয়ে আসেনি। এর মানে এই শান্তি খুবই নড়বড়, যে কোনো সময় আবার উত্তেজনা বাড়তে পারে। শেষ পর্যন্ত পাকিস্তান এই যুদ্ধবিরতির মাধ্যমে কোনো বিশ্ব শক্তি হয়ে যায়নি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করেছে, সঠিক সময় সঠিক ভূমিকা নিলে একটি সাধারণ দেশও বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে পারে। আর এটাই আন্তর্জাতিক রাজনীতির সৌন্দর্য। আর এটি আমাদের শিক্ষা দেয় যে শক্তিশালী হওয়া ভালো, কিন্তু দরকারি হওয়া আরো বেশি শক্তিশালী। আপনার কি মনে হয়, পাকিস্তানের এই কাজের মাধ্যমে কি পাকিস্তান বড় কোনো কূটনৈতিক সফলতা পেয়েছে? কমেন্টে লিখে জানাতে পারেন। আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।